জিলকদ মাস একটা সম্মানী মাস। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই মাসকে সম্মান করা হয়েছে। যদি আমি না জানি তাহলে তো গুরুত্ব বুঝবো না, জানলেই কেবলমাত্র গুরুত্ব দিতে পারবো। তো এই মাসগুলিতে, এই দিনগুলিতে বেশি বেশি করে আমল করা, বিশেষ করে এই 4 মাসের মধ্যে কোনো গুনাহের কাজ না করা, অন্যায় কাজ না করা, কোনো অশালীন কাজ না করা। যেহেতু এই মাসগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে সম্মান দিয়েছে। যারা হজ করতে যাবে তাদের ফ্লাইট শুরু হয়ে গেছে, হাজি সাহেবরা অলরেডি পৌঁছে গেছে। সামনের মাস হলো জিলহজ মাস। জিলহজ মাসেরও অত্যন্ত ফজিলত রয়েছে। জিলহজ মাস ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে হজ করা। তাহলে জিলহজ মাসে আমরা হজ করি। এই জিলহজ মাস, এই জিলহজ মাসের যে প্রথম দশক, এই প্রথম দশকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন 1 থেকে 9 তারিখ পর্যন্ত। জিলহজ মাসে 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর দুনিয়ার মধ্যে দিন সমূহের মধ্যে জিলহজ মাসের প্রথম দশকের চেয়ে দামি কোনো দিন আর নাই। বলি সুবহানাল্লাহ। জিলহজ মাস, এটা জিলকদ মাস, সামনে আসছে কি মাস? জিলহজ মাস। জিলহজ মাসের প্রথম দশক, প্রথম 10 দিন আল্লাহ রাসূল বললেন যে দুনিয়ার মধ্যে সর্বোত্তম দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনের চেয়ে উত্তম কোনো দিন আর দুনিয়াতে নাই। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, যারা যুদ্ধ করে, জিহাদের ময়দানে যারা ইসলাম কায়েমের জন্য, প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করে, তার চাইতেও কি দামি? আল্লাহ রাসূল বললেন যে তার চেয়েও দামি, তবে ওই ব্যক্তিকে ছাড়া যারা যুদ্ধ করতে গিয়ে শাহাদাত বরণ করেছে, জানমাল কুরবান করে দিয়েছে, ওই লোক ব্যতীত। তাহলে জিলহজ মাসের প্রথম দশকের অত্যন্ত গুরুত্ব রয়েছে। আল্লাহ রাসূল বলেন জিলহজ মাসের প্রথম দশকে, প্রথম 1 থেকে 9 তারিখ, 10 তারিখ তো আমরা ঈদুল আজহা পালন করি। যে ব্যক্তি একটা রোজা রাখবে তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে। বলি সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যে ব্যক্তি দিনে রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় প্রতিটি রোজার বিনিময়ে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এবং জিলহজ মাসের প্রথম দশকে যে ব্যক্তি রাত জেগে ইবাদত করবে, রাত জেগে আমল করবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় শবে কদরের রাতের ফজিলতের মতো ফজিলত তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এত বড় ফজিলত জিলহজ মাসের প্রথম দশক। এটা হলো 1 থেকে 9 তারিখ পর্যন্ত। আবার 9 তারিখ রোজার আরো গুরুত্ব রয়েছে। শুধু 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ, যেটাকে ইয়াউমুল আরাফা বলা হয়, আরাফার দিনে রোজা বলা হয়। জিলহজ মাসের 9 তারিখে যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে প্রথম ফজিলত আমরা পেলাম, একটি রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে প্রতিদিন। রাত্রে ইবাদত করলে লাইলাতুল কদরের রাতের ফজিলতের মতো এরকম ফজিলত আল্লাহ তাআলা দান করবেন। 3 নম্বর হচ্ছে শুধু 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখে যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত 1 বছরের গুনাহ এবং আগামী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে সময়গুলি সামনে আমাদের আসতেছে, এগুলো হচ্ছে সুবর্ণ সুযোগ। রমজানের পর থেকে কি আমরা সুযোগ পাচ্ছি? শাওয়াল মাস গেল, শাওয়াল মাসে রোজার অনেক ফজিলত। এখন আবার জিলকদ মাস, সম্মানী মাসে আমরা এসে পৌঁছলাম।
আবার সামনে আসতেছে জিলহজ মাস। জিলহজ মাসেরও অনেক সম্মান রয়েছে, আর বিশেষ করে প্রথম দশকের অনেক বেশি গুরুত্ব রয়েছে। এবং যারা আমরা কুরবানি করব, হাদিস শরীফ এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাস যখন শুরু হবে, যারা আমরা কুরবানি করব, আমরা চুল নখ কাটবো না। জিলহজ মাস যখন শেষ হওয়ার পথে, তখন আমরা চুল নখ যা কাটার আমরা কেটে ফেলব। জিলহজ মাসের যখন শুরু হবে, চাঁদ দেখা যাবে, কুরবানি করার আগ পর্যন্ত আমরা চুল এবং নখ কাটবো না। যদি না কাটি, তাহলে না কাটার কারণে এখনো মুস্তাহাব সওয়াব রয়েছে। তাহলে আমরা তারিখ হিসেব রাখবো। আজকে হচ্ছে জিলহজ মাসের 8 তারিখ। যখন জিলহজ মাসের শেষ লগ্নে চলে যাবে, 28, 30, 27, 28 তারিখ হবে, তখনকে আমরা মনে রেখে যার চুল কাটা দরকার, শেভ করা দরকার, নখ কাটা দরকার, আমরা কেটে ফেলব। 1 তারিখ থেকে আমরা কুরবানি করার আগ পর্যন্ত, পশু জবাই করার আগ পর্যন্ত আমরা কাটবো না। যদি না কাটি, তাহলে এর মধ্যেও আল্লাহ তাআলা অনেক ফজিলত দিবেন, বরকত দিবেন এবং মুস্তাহাব সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবীজি 4টি আমল কখনো ছাড়তেন না। কয়টি আমল? 4টি আমল নবীজি কখনোই ছাড়তেন না, সব সময় নবীজি এই আমলগুলি করতেন। 1 নম্বর আমল হচ্ছে আশুরার রোজা। মুহররম মাসে আমরা আশুরার রোজা রাখি। এই আশুরার রোজা আল্লাহ রাসূল কখনোই ছাড়তেন না, এই আশুরার রোজাগুলি রাখতেন। 2 নম্বর হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের রোজা। জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত এই রোজাগুলি আল্লাহ রাসূল কখনোই ছাড়তেন না, এই রোজাগুলি রাখতেন। 3 নম্বর হচ্ছে প্রতি মাসে 3টি রোজা, 13, 14, 15। প্রতি আরবি মাসে 13, 14, 15 এই রোজাগুলি আল্লাহ রাসূল রাখতেন, কখনোই ছাড়তেন না। 4 নম্বর আমল হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, নবীজি কখনোই ছাড়তেন না। এই যে আজকে শুক্রবার গেল, হাদিস শরীফ এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবারের ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়ার সকল নামাজের চেয়ে উত্তম এই 2 রাকাত সুন্নত নামাজ। শুক্রবারের ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। তো আল্লাহ রাসূল এই সুন্নত কখনোই ছাড়তেন না। তাহলে আমরা প্রস্তুতি নেই, জিলহজ মাস আমাদের সামনে রয়েছে, জিলহজ মাসের আমলগুলি করার জন্য। দেখেন, প্রচন্ড গরম। আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম, সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে যারা ইস্তিগফার করবে, তওবা করবে, তাদের জন্য আল্লাহ তাআলা রহমের বৃষ্টি বর্ষণ করেন। আজকে জায়গায় জায়গায় ইস্তিসকার নামাজ হচ্ছে, বৃষ্টির জন্য নামাজ পড়া হচ্ছে, তারপরে বৃষ্টি হয় না। কেন হয় না? নামাজের আগে কি করা দরকার? তওবা করা দরকার। সম্মিলিতভাবে দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে একেবারে নিম্ন শ্রেণীর মানুষ পর্যন্ত যখন আল্লাহর কাছে তওবা করবে, তখনই কেবল আল্লাহ তাআলা রহমের বৃষ্টি দিবেন। এটা তো আল্লাহ তাআলার ওয়াদা। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা কি করবেন? রহমতের বৃষ্টি দিবেন। দিন দিন গরম বাড়তেছে, মানুষ স্বস্তি পাচ্ছে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত আযাব গজব থেকে হেফাজত করুন, বলি আমিন। আমরা বেশি বেশি যেন ইস্তিগফার করতে পারি, তওবা করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আমিন।